ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখ মানুষের যাত্রার তৃতীয় দিন আজ। এই যাত্রার আরো খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিলাদ। মনির, সকাল থেকে কতগুলো ট্রেন ছেড়ে গেছে এবং এবারের ঈদ যাত্রা কতটা স্বস্তির হলো সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন পর্যন্ত ঈদ যাত্রা বেশ স্বস্তির, বিশেষ করে ট্রেনের ঈদ যাত্রা। গতকাল দ্বিতীয় দিন ছিল, আজকে তৃতীয় দিন চলছে। প্রথমত বলে রাখি যে গতকালকের তুলনায় আজকের দিনে আমরা দেখছি যে কমলাপুরে যাত্রী চাপ কিছুটা বেড়েছে, তবে ঈদের সময় যে পরিমাণ যাত্রী হয় একেবারে গাদাগাদি অবস্থা ট্রেনগুলোতে, সেরকম পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। কারণ ঈদের ছুটি এখন পর্যন্ত শুরু হয়নি, সেটি বৃহস্পতিবার থেকে শুরু হবে। কিন্তু যারা একটু আগেভাগে ছুটি ম্যানেজ করতে পেরেছেন, ছুটি পেয়েছেন, অনেক শিক্ষার্থী আছেন যাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু এরই মধ্যে বাড়ির পথে রওনা করেছেন। সকাল থেকে এখন পর্যন্ত অন্তত 20টি ট্রেন কমলাপুর ছেড়েছে। একেবারে প্রকৃত সংখ্যাটা এখন পর্যন্ত বলা মুশকিল। খানিকক্ষণ পরই স্টেশন ম্যানেজার আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, তখন হয়তো সেটি আপনাদের জানাতে পারবো। আমরা ধারণা করি যে 20টির মতো ট্রেন ছেড়ে গেছে এবং সবগুলো ট্রেনেই মোটামুটি যাত্রী চাপ ছিল। তবে যারা টিকিট কেটেছিলেন তারা সিট নিয়ে যেতে পেরেছেন। অর্থাৎ ঈদের একেবারে আগ মুহূর্তে যেটি হয় যে সিটের টিকিট থাকার পরেও কিন্তু অনেক যাত্রী তার সিটে উঠতে পারেন না, বসতে পারেন না, এরকম পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। আপনি খেয়াল করলে দেখবেন যে যাত্রীরা কিন্তু তাদের নির্ধারিত সিট যেগুলো রয়েছে সেগুলোতে তারা বসতে পেরেছেন। অর্থাৎ যাত্রীতা চাপ আছে, কিন্তু এখন পর্যন্ত গাদাগাদি অবস্থা তৈরি হয়নি। আর সবচেয়ে ভালো খবর যে এখন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর নেই। গতকাল দ্বিতীয় দিন, প্রথম দিন এবং আজকে তৃতীয় দিন এখন পর্যন্ত কোনো ট্রেনই আপনার শিডিউলের এলোমেলো হয়নি। একেবারে নির্ধারিত সময়ে সবগুলো ট্রেন ছেড়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষ যেটি পরিষ্কার করে বলছেন যে সামনের দিনগুলোতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে দেখার বিষয়, যেহেতু বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হয়ে যাবে, শেষ মুহূর্তে যাত্রী চাপ যখন আরও বাড়বে তখন আসলে পরিস্থিতি কী দাঁড়ায়। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর নিয়ে কমলাপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মনির মিলাদ।